বর্ষায় কোথায় ঘুরতে যাবেন এটাই ভাবছেন? কলকাতা থেকে মাত্র 5 ঘন্টার দূরত্বে এই জায়গাটিতে আপনারা আসতে পারেন। এখানে আসলে আপনারা পাবেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা এমন একটি জায়গা। এখানে আসলে আপনারা পাবেন পাহাড়, ঝর্ণা, জঙ্গল, মন্দির, ওয়াটারফলস, বিভিন্ন ধরনের খাওয়ারও আপনারা এখানে পেয়ে যাবেন। কিন্তু এইখানে আসতে গেলে আপনারা কি করে আসবেন, এখানে আমি কয়েকটা হোটেলের নাম্বারও আপনাদেরকে জানিয়ে দেবো। এখানে মাত্র 2 দিন 1 রাত ভ্রমণটি আপনারা করতে পারেন, আর তার জন্য আপনারা আমার এই ভিডিওটি পুরো দেখবেন। বাবুঘাট থেকে রাত্রে বাস ধরে আমি রাঁচিতে চলে এসেছিলাম। আপনারাও এইভাবেই আসতে পারেন। রাঁচিতে আসতে আসতে আপনাদের সকাল হয়ে যাবে 7টা। আর বাস স্ট্যান্ড থেকে নামানোর পরেই আপনারা বাইরে বেরাবেন। বাইরে বেরিয়েই খানিকটা এগিয়ে যাবেন, কারণ বাস স্ট্যান্ডের সামনে যে অটো বা টোটোগুলো আছে ওরা কিন্তু প্রচুর দাম চায়। আপনারা একটু এগিয়ে আসলে ওই ব্রিজের নিচে থেকে আপনারা এরকম টোটো পেয়ে যাবেন। 20 টাকার বিনিময়ে আপনারা চলে আসবেন স্টেশনের কাছে। আর গুরুদুয়ারের সামনে এসে হোটেল পেয়ে যাবেন অনেক। দেখুন এখানে অনেক নাম্বার আপনারা হোটেলের দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে ভিডিওটি পজ করে এখান থেকে নাম্বারগুলো নিয়ে নিতে পারেন। আমি এখান থেকে একটু এগিয়ে গিয়ে একটি হোটেল নিয়েছিলাম। আমার এই হোটেলটি 900 টাকা ভাড়া নিয়েছিল হোটেলটির রুম। আর এই রুমের মধ্যে ছিল টেবিল, চেয়ার, একটা টিভি, খাট, অনেক ভালো একটা বাথরুমও ছিল। দেখুন বাথরুমটা পরিষ্কার ছিল। আর এই রুমে এসে আমি ফ্রেশ হয়ে, আজকে আমার ড্রাইভারকে বলা ছিল, যেহেতু আমি একটি গাড়ি বুকিং করেছিলাম, সকালে ব্রেকফাস্ট সেরে আমি বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে আজকের প্রথম দিনের সাইট সিন করার জন্য। রাঁচি স্টেশন থেকে ওখানেই আমার হোটেল, আর ওখান থেকে আমি গাড়ি বুকিং করে এখানে এসেছি। এটা হচ্ছে রাঁচি ঝিল। আর এই যে দেখছেন স্বামী বিবেকানন্দের যে একটা স্ট্যাচু এখানে রেখেছে, এটা রাখার পরে এটির নাম এখন হয়ে গেছে বিবেকানন্দ সরোবর। এই গাড়িটাতে করে আমি এসেছি। গাড়ি থেকে নামার পরে এখন আমি যাব এখানে শঙ্কর ভগবানের মন্দির, যেখানে ভোলেনাথ আছে। চলুন আমি আপনাদেরকে এটাও দেখাবো। জুতো খুলে এখানে রাখতে হবে এই কাউন্টারে। মন্দিরের বাইরে আপনারা অনেক দোকান কিন্তু পেয়ে যাবেন। চাইলে এখান থেকে আপনারা ডালা কিনে পুজো দিতে পারেন এই মন্দিরে। মন্দিরে প্রবেশ করতে বাঁ দিকে একটা বড় শিব ঠাকুরের এরকম লিঙ্গ পেয়ে যাবেন, আর ডান সাইডে মা কালীর এরকম বড় মূর্তি আপনারা দেখতে পাবেন। এই শঙ্কর ভগবানকে উপরে আছে, এটা গলাতে সত্যিকারের নাকি শিব ঠাকুরের সাপ আছে। আর এই মন্দিরে আমি এতটা সিঁড়ি চড়ে এসেছি, এখনও অনেক সিঁড়ি উপরে আছে। এই মন্দিরে টোটাল 450 সিঁড়ি আছে। আর এই সিঁড়ি ভাঙার পরে আবার একটি এরকম শিবলিঙ্গ আপনারা দেখতে পাবেন যেখানে পুজো হচ্ছে। আরও সিঁড়ি ভেঙে আরও উপরে আসলে আবার এরকম একটা শিব ঠাকুর আপনারা দেখতে পারবেন। আর মন্দিরের বাইরে থেকে, মানে উপরে যে শিব ঠাকুরের মন্দির আছে একদম পাহাড়ের উপরে, তার উপর থেকে আপনারা রাঁচির একটা সুন্দর ভিউ পেয়ে যাবেন এরকম। আর এখানে কিন্তু আপনারা এখানে নাগমাতার মন্দিরও আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন মনোকামনা পূরণের জন্য কিন্তু এরকম ওড়না এখানে বাঁধা আছে, এখানে নারকেল ফাটানো হয়, এগুলো দেখতে পারবেন। রাঁচির ব্রিগেড মার্ট। ট্যাগর হিলের সামনে আসার পরেই কিন্তু এরকম দেখলাম যে অনেক সিঁড়ি আছে, আর এখানে না কাজ হচ্ছে অনেক। আর এইরকম ধরনের খালি পাহাড় চড়ে চড়ে অনেক উপরে অবধি যেতে হচ্ছে। দেখুন এখন থেকে আবার এরকম বেঁকে বেঁকে সিঁড়ি উপরে উঠে গেছে, সেই একদম উপরে অবধি যেতে হবে। এটা হচ্ছে ট্যাগর হিল। এই দেখুন এই সিঁড়ি এখনও উপরে যেতে হবে, উপরে গিয়ে আরও উপরে, কিন্তু এই 400-500 করে খালি সিঁড়ি ভাঙতে হচ্ছে। জ্যোতিরিন্দ্রনাথের সাথে কদম্বরী দেবীর বিবাহ হয়েছিল, আর কদম্বরী দেবীর মূর্তি ওই উপরে আছে। তাও অনেকটা সিঁড়ি এখানে ভেঙে যেতে হবে। আমি গেলাম না, আমি আর পারলাম না, তাই আমি পুরো ট্রিপটা করছি দাদার সাথে। আর এই দাদা আমার 2 দিনের গাড়ি, পুরো 2 দিনের পুরো জায়গাটাকে ঘুরে দেখাচ্ছে। আমি দাদার ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা যদি চান
কন্ট্যাক্ট করে নিতে পারেন। খুব ভালো করে ঘোরাচ্ছে। আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি যে কীভাবে কী ঘোরাচ্ছে, আপনারা দেখবেন। যদি ভালো লাগে দাদার সাথে কন্ট্যাক্ট করবেন, দাদা খুব ভালো করে। এই রক গার্ডেনে এন্ট্রি ফিস নিয়েছে 30 টাকা করে। আর এখানে ক্যামেরা যারা আনবেন তো ক্যামেরার কিন্তু চার্জ লাগবে 100 টাকা, কিন্তু মোবাইলের কোনো চার্জ লাগছে না। রক গার্ডেনটাও কিন্তু অনেকটা সুন্দর ছিল। উপর থেকে একটা সুন্দর এরকম ঝিল দেখা যাচ্ছিল, দূরে একটি পাহাড় দেখা যাচ্ছে। অনেক সুন্দর একটা পরিবেশ এখান থেকে আপনারা দেখতে পারবেন। প্রকৃতির সৌন্দর্যটা কিন্তু আপনারা এখান থেকে অনুভব করতে পারবেন। দেখুন কত সুন্দর লাগছে। এখানে একটা এরকম ঝুলন্ত ব্রিজও ছিল, যেখানে দেখে আমিও এরকম ফটোশ্যুট করলাম। আর আপনারাও দেখছেন যে কত সুন্দর লাগছে। তাই রাঁচিতে আসলে কিন্তু এই জায়গাগুলো আপনারা মিস করবেন না। রাঁচির মেন্টাল হসপিটালটাও কিন্তু আমাকে দাদা দেখালো। বাইরে থেকে তো দেখালোই, তারপর আমাকে ভিতর দিকেও নিয়ে গেলেন। देखिए शकल देखिए, आँख देख के पता चल जाएगा। तो ऐसा वही लोग हैं। सबका नंबर लग गया है, डॉक्टर बुलाएगा तो जाएगा। इधर राइट साइड गाड़ी के बगल में देखिए, अपने मत अपने पटा कर। দেখুন, আমি আপনাদেরকে বলেছিলাম না যে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা এই রাঁচির পাত্রাতু ভ্যালি। এখন আমি যাচ্ছি পাত্রাতু ভ্যালি। আর পাত্রাতু ভ্যালি যেতে যেতে এত সুন্দর অপরূপ দৃশ্য আপনারা কিন্তু দেখতে পারবেন। দুই সাইডে সবুজে ঘেরা, আর মাঝখান দিয়ে একটা সুন্দর রাস্তা, যেটা জিগজ্যাগ রোড বলে জানে। বা দেখুন কত সুন্দরভাবে যাচ্ছে লোক। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে আপনারা কিন্তু ভীষণ আনন্দ লাগবে, কারণ অপরূপ যে সৌন্দর্য কিন্তু আপনারা এখানে আসলেই দেখতে পারবেন। দেখুন দূরে একটা কত সুন্দর পাহাড়ের ভিউ দেখতে পাচ্ছেন। আপনারা যদি স্ক্রিনে দেখে এতটা ভালো লাগে, আপনারা যখন এই রাঁচিতে আসবেন ভাবুন তাহলে কতটা ভালো লাগতে পারে আপনাদের। এটা হচ্ছে পাত্রাতু ভ্যালির মেন পয়েন্ট। আর যত গাড়ি এখানে এসেই কিন্তু দাঁড়ায়। আর এখান থেকেই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন পাত্রাতু ভ্যালিটা। আর এখানে দেখুন বিভিন্ন রকমের হাতের কাজের জিনিসও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এই পাত্রাতু ভ্যালির উপর থেকে দেখুন নিচে পাত্রাতু ড্যাম কিন্তু দেখা যাচ্ছে। আর এর আশেপাশে বিভিন্ন রকমের খাওয়ার জিনিসেরও দোকান এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছিল। তো আমি এখান থেকে একটু ঘুগনি টেস্ট করলাম, আর এখান থেকে আমি একটু ফুচকাও টেস্ট করেছিলাম। এত ভালো ছিল ঠিকঠাক, কিন্তু আমাদের কলকাতার ফুচকাটা কিন্তু বেটার। এইটা হচ্ছে পাত্রাতু ভ্যালি। আর এই যে বোটগুলো আপনারা দেখছেন, এগুলো হচ্ছে ম্যানুয়াল। এগুলো শুদ্ধ করে যদি নিয়ে যায়, এর মধ্যে করে যদি আপনারা যান, ওই অর্ধেকটা মানে বেশি দূরে না, অল্প একটু জায়গা পর্যন্ত নিয়ে যাচ্ছে। 300-400 টাকা করে এরা নিচ্ছে। আর ওই দূরে দেখছেন স্পিড বোট আছে, ওই স্পিড বোট কিন্তু 800 টাকা 700 টাকা করে নিয়ে যাচ্ছে। আর এখানে অনেক আছে ম্যানুয়াল বোট, এগুলোতে করেও যেতে পারেন। এগুলো 15-20 মিনিট চড়াবে বলছে, মানে যেহেতু আস্তে আস্তে যাবে। আর ওটা হচ্ছে স্পিড বোট, তাই ওইটা কিন্তু অনেক ফাস্ট যাবে। 5 মিনিট থেকে 7 মিনিটে আপনারা ওখান থেকে ঘুরে চলে আসবেন। শুধু এক পাকই ঘোরাচ্ছে, পুরো ওই পাশটা ঘুরে ওরা এক পাক নিয়ে আসছে। আর এই যে ড্যামটা দেখছেন পাত্রাতু ভ্যালি, এই ড্যামের সাইড দিয়ে যে ভিউটা আপনারা দেখছেন ওটা কিন্তু খুব সুন্দর। এইখানের যে ভিউটা, এটা দেখার জন্যই লোকে এত দূরে ছুটে আসছে। আর এখানে কিন্তু আপনারা থাকার জায়গাও পেয়ে যাবেন, খাওয়ার জায়গাও আছে। আমার গাড়ি দাঁড়িয়ে আছে, ওই নিচে গেলাম, নিচে থেকে ভিডিও করে চলে আসলাম। নৌকো চড়িনি, কিছু করিনি, কারণ একা। আর এখানে কোনো শেয়ারের সিস্টেম নেই।
পাত্রাতু লেকের সামনে যদি যেতে চান এই পাশ থেকেও এন্ট্রি গেট আছে, এখান থেকে কিন্তু টিকিট কেটে আপনাদের প্রবেশ করতে হবে। এটা দেখছেন, এটা হচ্ছে MS ধোনি ওনার ফার্ম হাউস। আপনারা যদি চান আপনারা কিন্তু ওই পাত্রাতু ভ্যালির ওখানেও আপনারা দুপুরের লাঞ্চটা সেরে আসতে পারেন, ড্যামের মাছ ভাত দেয়। আর আমি এই MS ধোনির ফার্ম হাউসের পাশেই একটা এই হোটেলটা ছিল, এই হোটেলের এসেই কিন্তু আমি দুপুরের লাঞ্চটা সেরেছিলাম। আর দেখুন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দোকানটা কত সুন্দর, কি খেয়েছি সেটাও আপনারা এখন দেখবেন। শালপাতার মধ্যে দিয়েছে, এখন পিস আছে, দেখুন কত বড় বড়। পাশে আছে মটনটা কিন্তু ये मैम आपका दादा दिलीप चौक नियर धोनी फार्म हाउस, रिंग रोड, रांची सिमलिया। हाँ, यहाँ मटन चावल मिलता है मैम। इसका प्राइस आपका 150 रुपये है। 2 पीस मटन रहेगा और 1 प्लेट चावल रहेगा। और उसके साथ आपका मछली चावल भी मिलता है, वो 70 रुपये प्लेट है। इसमें आपका 1 पीस मछली और 1 प्लेट चावल रहेगा। इसका 2 साल हो गया मैम। आप लोग भी सब आ सकते हैं यहाँ पर। ये धोनी के फार्म हाउस आप देख रहे हैं, बगल में ही, उसके जस्ट बगल में ये 500 मीटर दूरी में है। यहाँ से आना जाना देख रहे हैं आप लोग, देख सकते हैं आप लोग यहाँ पर कितना भीड़ है। গাড়ি দিয়ে যেতে যেতেই দেখুন দূরে বিধানসভা দেখা যাচ্ছে, আর একটু এগাতেই ক্রিকেট স্টেডিয়াম দেখতে পেলাম। আর আপনারা যদি চান জগন্নাথ মন্দিরটাও দর্শন করতে পারেন, আমি গাড়ি থেকেই আপনাদের দেখালাম। যেতে যেতে রাস্তা দিয়ে রাঁচির যে হাট বসে সেটাও কিন্তু দেখালাম, যে সপ্তাহে 2 দিন বসে। আপনারা কিন্তু স্টেশনের পাশে অনেক স্ট্রিট ফুডের দোকান পেয়ে যাবেন। আর এখানে কিন্তু বড় বড় দোকানও আছে অনেক, যে রেস্টুরেন্ট আছে, বা আপনারা যদি চান রোডের উপরে ছোটোখাটো দোকানও অনেক আছে, যে বিভিন্ন রকমের খাবার আপনারা পেয়ে যাবেন। রেল স্টেশনের পাশে এই ধরনের খাবারের দোকান আপনারা পাবেন। লিট্টি চোখা, যেটা আপনারা জানেন যে রাঁচিতে ফেমাস খাবার লিট্টি চোখা, এই হচ্ছে এখানকার খাবার। তো আমি খেয়েছিলাম এখান থেকে। এইখানে যে লিট্টির দোকান, এখানে কিন্তু স্টেশনের পাশে অনেক আছে। মানে স্টেশন থেকে আপনারা যখন গুরুদুয়ারের দিকে আসবেন, ওই রাস্তার উপরেই দেখবেন বিকালবেলার দিক থেকে রাত পর্যন্ত আপনারা এই ধরনের অনেক দোকান পাবেন। আর বেশিরভাগ দোকানে কিন্তু লিট্টি চোখার দেখুন। আর এখানে কিন্তু অনেক সবজি, ফল, বিভিন্ন রকমের জিনিসও এখানে পেয়ে যাবেন আপনারা যদি চান। আর স্টেশনের পাশে একটা বড় রেস্টুরেন্টও আছে, ওখান থেকেও আপনারা খাবার খেতে পারেন। আর শালপাতাও এরকম বিক্রি হয়। আপনারা যখন রাঁচিতে আসবেন, যখন এরকম কোনো স্প্রাইটের বোতল বা এরকম যখন কোনো জলের বোতল কিনবেন, তো আপনারা কিন্তু ডেটটা দেখে নেবে, এক্সপায়ার ডেটটা। কারণ এখানে কিন্তু প্রত্যেকটা মাল কিন্তু বেশিরভাগই এক্সপায়ার ডেট আছে, মানে ওভার হয়ে গেছে। আর এখানে না এই 45 টাকা লেখা আছে এটার মধ্যে। স্প্রাইটটা কিনেছি, এর মধ্যে লেখা আছে 45 টাকা, কিন্তু দাম নিয়েছে 50 টাকা। প্রত্যেকটা জিনিসের 5 টাকা করে দাম বেশি নিচ্ছে। বেশিরভাগই জিনিসই দেখলাম যেটা মানুষকে কিন্তু চিটি করছে। মানুষ এত দূর দূর থেকে আসছে এখানে, যে একটু রাঁচি শহরটাকে ঘুরবে বলে। এনাদের যে ভালো ব্যবহার করা উচিত, কিন্তু সেরকম ব্যবহার এরা করে না। এরা মানুষকে রীতিমতনভাবে ঠকাচ্ছে। বললে বলবে এটাই আছে, নিলে নাও, না নিলে যাও। আচ্ছা, আপনারা যখন এক্সপায়ার ডেট হয়তো দেখলেন না, কিন্তু হয়তো স্প্রাইটটা বা যে কোনো জিনিস হয়তো আপনারা কিনে নিলেন, এবারে নেওয়ার পরে হয়তো আপনারা ডেটটা দেখলেন যে ওটা পার হয়ে গেছে, তখন আপনারা যখন ওটা ফেরত দিতে যাবেন, ওরা কিন্তু রিটার্ন নিচ্ছে না, উল্টে ঝামেলা করছে। তো সেদিকটা কিন্তু আপনারা একটু দেখে বুঝে কিনবেন। এখন আমি বেরিয়ে পড়বো এই হোটেল থেকে। এখন সবে চেক আউট করে বেরালাম। এখন যাচ্ছি হেতালসুর ড্যাম। আর এই ড্যামটা এখান থেকে 40 কিলোমিটার মতন, আর সময় লাগবে 1 ঘন্টা।
পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা দিয়ে যখন গাড়ি ছুটে যাচ্ছিল তখন বাঁদিকে দেখা যাচ্ছিল ধান ক্ষেত, পাশে পরিষ্কার আকাশ, এত ভালো লাগছিল। তার পাশে ড্যামের পাশে আসার পরে পরিষ্কার শান্ত একটা ড্যামের জল আপনারা দেখতে পাচ্ছেন। উপরে দেখুন আকাশটা কত সুন্দর লাগছে, যেন আমি আলাদা একটা জায়গাতে চলে এসেছি। আর তার পাশ থেকে এই রকম ধরনের যখন রাস্তা ছুটে যাচ্ছে, সত্যি বলতে একটা আলাদা অনুভূতি কিন্তু আমার ভিতরে হচ্ছিল। ড্যাম থেকে হুন্ডুর ড্যাম 15 কিলোমিটার। ড্যাম পার হয়ে আসার পরে দেখুন এই রাস্তার কত সুন্দর সোজাভাবে চলে গেছে। আর দূর সাইডে যে গাছ আপনারা দেখছেন এগুলো সব শালবন, শালপাতা এখানে প্রচুর দোকানে আপনারা পাবেন। আর এই শালবনের মাঝখান দিয়ে যেতে যেতে আলাদা একটা গ্রাম্য পরিবেশ, এত ভালো লাগছিল নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। মনে হচ্ছিল সত্যি আমি একটা আলাদা জায়গাতে চলে এসেছি, আলাদা অনুভূতি আমার ভিতরে হচ্ছিল, সত্যি মজা লাগছিল। আপনারাও আসবেন এইখানে। এটা হচ্ছে হুন্ডু ওয়াটারফল। আর এই গাড়িতে করে আমি এসেছি, কিন্তু উনি একটা রাস্তা থেকে এসছে, যেহেতু এই ওয়াটারফলসে 750 সিঁড়ি আছে, তো সাইড দিয়ে বলতে এখানে এনেছে। এখান থেকেই আপনারা দেখুন যে ওইটা দেখছেন ওটা হচ্ছে হুন্ডুজ ওয়াটারফল। আর এই ওয়াটারফলে কিন্তু বেশি জল পড়ছে না, অল্পই জল পড়ছে, যেহেতু ড্যামের জল যখন ছাড়া হয় তো তখন আর কি ভরে যায়। আর এটা হচ্ছে সুবর্ণরেখা নদী, ওই নদীর জলও আছে এর ভিতরে দেখুন। এই হুন্ডুজ ওয়াটারফল দেখলাম, দেখার পরে এখন আমি যাব সীতা ওয়াটারফলস, এখান থেকে 45 কিলোমিটার। চলুন এখন ওখানে যাওয়া যাক। এই যে জল দেখছেন, এই জল এখানে জমা হয়েছে, এই জলই নিচে দিয়ে পড়ছে, এটাকেই বলছে হুন্ডুজ ওয়াটারফল। আর আমি আপনাদেরকে ওই পাশ থেকে দেখাচ্ছিলাম, যে ওই পাশ থেকে যখন জলটা পড়ছে সেই জলটা দেখাচ্ছিলাম। এটা হচ্ছে সীতা ওয়াটারফলস। আর এই যে কাউন্টার দেখলেন, এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য নিয়েছে 20 টাকা করে। এই 20 টাকার টিকিট নিয়ে যেতে হবে। আর পার্কিংয়েরও টিকিট নেয় এখানে গাড়ির। দেখুন সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে যেতে হবে ওয়াটারফলস দেখতে। সীতা ওয়াটারফল, এই যে ওয়াটারফলসে আছি, মা সীতা আগে এই ওয়াটারফলসে এখানে এসেছিল, জল খেয়েছিল, ওই জন্য এই ওয়াটারফলসের নাম হয়েছে সীতা ওয়াটারফলস। চলুন এখানে গিয়ে ঘুরিয়ে আনি আপনাদেরকে। আসুন, জঙ্গল আছে, মাঝখানে সিঁড়ি দেখুন। ওই উপর থেকে কিন্তু এসছি, অনেক উপর থেকে আসার পরে এখান থেকে এসে দেখুন অত নিচে পর্যন্ত যেতে হবে, জানি না আরও কত কত সিঁড়ি আছে এখানে। এই হচ্ছে সীতা ওয়াটারফলস, এই হচ্ছে সীতা ওয়াটারফলস। তবে উপর থেকে আসতে খুব একটা কিন্তু কষ্ট হবে না। ফাঁকা আছে তবে। আচ্ছা, এখন আমরা যাচ্ছি জোনহাট সীতা ওয়াটারফলস থেকে 8 কিলোমিটারের দূরত্বে। আসার পরে এখানে 20 টাকা দিয়ে টিকিট নিতে হলো। আর টিকিট কাটার পরেই কিন্তু ভিতরে যাওয়া যাবে। এটা 20 টাকার শসা কিনলাম এখানে। আর নিচে যাব জোনহাট ফলস দেখতে। আর এখানে কিন্তু খাবার পাওয়া যায়, আর কোথাও খাবার পাওয়া যায় না। এখন আমরা যে দশম ওয়াটারফলসে যাব, ওর আশেপাশে কোথাও খাবার নেই। তাই এখানে যারা আসবেন আগে এখানে খাবার অর্ডার দেওয়ার পরে নিচে আপনারা ওয়াটারফলস দেখে এসে খাবার খেতে হবে, কিন্তু আগে এখানে অর্ডার দিয়ে তারপর যেতে হবে। আমি আগে শসা খেয়ে নিচ্ছি, শসা খাওয়ার পরে নিচে যাব ফলস দেখে এসে এখানে দুপুরের লাঞ্চ ছেড়ে তারপর আমরা দশম ওয়াটারফলসে যাব। এগুলো কত? 120। এগুলো 120? হ্যাঁ। আরে এগুলো এই যে বক্সটা 60 টাকা। এগুলো পিওর 150 পেপার। আর এখানে যে খাবারের দোকান আছে, সেই খাবারের দোকানে প্লেন সাদা ভাত যদি কেউ অর্ডার দিচ্ছে, সাদা ভাত মানে নিরামিষ থালি, কেউ যদি অর্ডার দিচ্ছে তার দাম নিচ্ছে 80 টাকা।
আর 80 টাকা। আর যে কেউ যদি চিকেন নেয় তার সাথে আবার এক্সট্রা কিন্তু ওরা 150 টাকা নিচ্ছে, মানে 150 টাকা চিকেনের দাম প্লাস নিরামিষ ভাতের দাম আলাদা। আর দেখুন ওই উপর থেকে অনেক চলে এসেছি, আরও অনেক উপর থেকে, এগুলো সিঁড়ি দেখা যাচ্ছে না, কিন্তু নিচে এখনও অনেক যেতে হবে। আর 570টা সিঁড়ি আছে, 570টা সিঁড়ি আমাকে নিচে নামতে হবে, আবার 570টা উপরে উঠতে হবে। ওয়াটার ফলস দেখতে হবে, দেখুন নিচে জল পড়ছে, দেখাচ্ছি আমি জুম করে। এখনও অনেক সিঁড়ি, নামতে খুবই ভালো লাগছে, কিন্তু উঠতে গেলে সে বুঝতে পারবে যে কত কষ্ট। আমি আপনাদেরকে বলছি, কারোর যদি পায়ে প্রবলেম থাকে বা হয়তো বয়স্ক মানুষ আছেন, এখানে কিন্তু প্রচুর কষ্ট, হাত পায়ে আপনাদের ভীষণ ব্যথা হবে বা কষ্ট পাবেন। শ্বাসকষ্টের প্রবলেম থাকলেও আসার দরকার নেই। আর গাড়ি ভাড়াও কিন্তু অনেক। হ্যাঁ, এইসব ওয়াটারফলসে আসতে কিন্তু আপনাদের 20 টাকা করে টিকিটের মূল্য নিচ্ছে। আর যদি গাড়ি তো আনতেই হবে, গাড়ির জন্য কিন্তু কোনো জায়গায় 30 টাকা, কোনো জায়গায় 50 টাকা, কোনো জায়গায় 80 টাকা, এগুলো কিন্তু আপনাদেরকে পে করতে হবে। আর হিসাব করে বুঝে শুনে আপনারা কিন্তু আসবেন। গাড়িওয়ালা দাদা আছে, ওনাদের সাথেও কিন্তু আপনারা ভালো করে কথা বলে নেবেন, কত প্রাইস চাইছে, একটু বার্গেনিংটাও ভালো করে নেবেন। আর ওনাদেরকে বলবেন যে ওই আপনারা পার্কিং চার্জ দেবেন কি না, আপনারা টোটালি ভালো করে একটু জেনে বুঝে শুনে তারপরেই কিন্তু আসবেন। রাঁচিতে ঘুরতে আসলে শুধু ওয়াটারফলস আছে আর কয়েকটা দেখার জায়গা আমি আপনাদেরকে দেখিয়েছি, তবে খুবই কষ্টকর জায়গা। আমি আপনাদের সিঁড়িটা দেখাচ্ছি, একটু দেখুন। দেখুন সিঁড়িগুলো, মানে কত খাড়া সিঁড়ি। দেখুন ওইখান থেকে গিয়ে আবার সিঁড়ি দেখুন নিচে, তারপরে আবার ওই সাইডে, আবার ওদিকে গিয়ে একদম কোথায়। সৃষ্টির যে রূপ আপনারা কিন্তু এখানে আসলেও দেখতে পাবেন। দেখুন প্রকৃতির যে কী রূপ, যে ঝর্ণাটা আপন মনে ঝরে চলেছে, কোনো চিন্তাধারা তার ভিতরে কিচ্ছু নেই। দেখুন নিজের মনের মতন করে সে ঝরে পড়ছে। যারা সবসময় ঘুরতে ভালোবাসেন তারা কিন্তু বর্ষায় কোথায় যাবেন ভাবছেন, তারা কিন্তু এই রাঁচি শহরে চলে আসতে পারেন, কেন বর্ষায় কিন্তু ওয়াটারফলসটা আরও বেশি সুন্দর করে হয়ে ওঠে। 570 সিঁড়ি চড়ে আসার পরে এরকম দোকান পাবেন, লেবু জল নিয়ে খেতে পারেন। আবার গ্রামের পরিবেশের ভিতর থেকে ছুটে চলেছে আমার গাড়ি। এখন দেখুন দশম ওয়াটারফলসের দিকে চলে এসেছি। আর এই দশম ওয়াটারফলসটা দেখুন কত সুন্দর। সবথেকে বেশি যে জল পড়ছে যেসব ওয়াটারফলসে, তার মধ্যে কিন্তু দশম ওয়াটারফলস সবথেকে ভালো, আর বেশি পরিমাণে জল কিন্তু এখানেই পড়ছে। দেখুন চারিদিক থেকেই কিন্তু ঝর্ণার মতন ঝরে পড়ছে। আর এই উপরেই দেখুন নদী, এই নদীতেও দেখুন অনেকে কিন্তু স্নান করছে। আর দূরে যে একটা সিঁড়ি দেখছেন, ওখান থেকে কিন্তু অনেক মানুষ এই নিচে নেমেছে, নিচেতেও দেখুন অনেকে স্নান করছে। যে দাদা সীতা ওয়াটারফলসের ওখানে কি খারাপ, তো ড্রাইভার দাদা আমাকে বললো যে সীতা ওয়াটারফলস বলে না, এখানে যত ওয়াটারফলস আছে সব কটা জায়গাতেই কিন্তু একটু খারাপ আছে। সেই কারণে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে, আর 4টের পরে থেকে এখানে কিন্তু কাউকে প্রবেশ নিষিদ্ধ, তারপরে আর কাউকে ঢুকতে দেয় না। যারা চুল ছেড়ে আসবেন আমি রিকোয়েস্ট করবো চুল ছেড়ে আসার এই দরকার নেই, কারণ আমি নিজে ভয় পেয়েছি। এখানে প্রত্যেকটা ওয়াটারফলসের সামনে কিন্তু আপনারা নেটওয়ার্ক কিছুই পাবেন না, ফোন চলবে না, কারোর সাথে কল করতে পারবেন না, কোনো নেটওয়ার্ক কাজ করবে না, নেট চলছে না, কিছুই হচ্ছে না ফোন। ওই দূরে আর একটা ফলস দেখা যাচ্ছে, এটা কিন্তু আলাদা ফলস। ওই দূরে দশম ওয়াটারফলস দেখার পরে এই আরেকটা ওয়াটারফলস, এই নদীটার নাম হচ্ছে কাচি নদী। অনেক বড় বড় পাথর আছে, পাথরের ওপারে কিন্তু যাওয়া নিষেধ।
দাদার সাথে আজকে আমি দুদিনের ট্রিপ করলাম। কালকেও আমাকে খুব ভালো করে ঘুরিয়েছে, আজকেও খুব ভালো করে ঘুরিয়েছে। আর আমি দেখালাম, আর আমি দাদা আমাকে যে প্রাইসটা নিয়েছে 4500 টাকা, 2 দিনে ঘুরিয়েছে। আর দাদার নাম্বার দাদা বলছে যদি আপনাদের ভালো লাগে আপনারা আসবেন। আর এখানে তো অনেক জায়গা থেকে সিঁড়ি দিয়ে নামতে হয়, তো দাদা আমাকে কিছু জায়গা উপর থেকেও দেখিয়েছে, খুব ভালো ঘুরিয়েছে। দাদা আপনার আর কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন। 9431177285 9431177285 স্ক্রিনের উপরেও দিয়ে দেবো, আপনারা ওই নাম্বারটা দেখে দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন দাদার সাথে। আর সবাই আসবেন, দাদার সাথে ঘুরবেন। মোটামুটি না ভালোই কিন্তু দাদা ঘোরায়। আর এখানে কিছু না ভূত মতো আছে মনে হয়, যেটা আমি ভয় পেয়েছি। আমার ইয়ে দিয়ে আমি বললাম, আমার ক্যামেরাতে প্রথম 2 বার বন্ধ হয়ে গেছে, আর একবার তো এতটাই ভয় লেগেছে পুরো ঘাড় ফাড় ব্যথা করছে এখনও। আজকের ভিডিওটি আমার এই অবধি, কারণ আমি এখন এখান থেকে আমার ঘোরা আর কি স্পট শেষ। দাদা এখন আমাকে পুরো বাস স্ট্যান্ডে, মানে এখান থেকে যেতে টাইম লাগবে, আমাকে লাস্ট বাস স্ট্যান্ড ছেড়ে দেবে দাদা। তা ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর যত পারবেন আপনারা এই রাঁচিতে এসে এই ওয়াটারফলস ভূতের জায়গাগুলোতে ঘুরে যাবেন, আসবেন সবাই, প্রচুর শেয়ার করবেন।